গ্রামে গিয়ে মরিচ তরকারি খেয়ে আমার হাজব্যান্ড প্রায় কিছুদিন পর পরে রিকোয়েস্ট করছে তাকে শুটকির তরকারি রান্না করে দেওয়ার জন্য। তো আমি আর সেরকম করে রান্না করে দিইনি। তো ভাবলাম যেহেতু বারান্দায় একটু সবজি আছে তো আজকে রান্নাটা করেই ফেলি। তো যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম। আজকে শুটকির একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু সবজির মিক্সড শুটকির রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করেন। আজকে আমার বারান্দায় ছিল বেগুন আর সেই সঙ্গে ছিল পুঁইশাক। বেগুনটাও একটু কেটে নিচ্ছি, সাথে পুঁইশাকগুলোকে দেখুন সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি। তো আর সাথে দিব আমি কিছু কাঁঠালের বিচি। যেহেতু কাঁঠালের সিজন এখন প্রায় সবার ঘরেই কাঁঠালের বিচি আছে। বিশেষ করে অনেকে কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করেন না, তবে কাঁঠালের বিচি খেতে অনেক বেশি পছন্দ করেন। আর আমরা কিন্তু কাঁঠালের বিচি অনেক খাই, কারণ শুটকি খেতে আমরা পছন্দ করি। তো শুটকির ভর্তাও করি, আবার শুটকির তরকারিও রান্না করি এই কাঁঠালের বিচি দিয়ে। তো দেখুন কাঁঠালের বিচিটাকে ভালো করে একটু ক্লিন করে একটু পানি, লবণ আর চেপা দিয়ে সেই সঙ্গে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে হাফ সেদ্ধ করে নিলাম। যখন দেখছি একটু সেদ্ধ হয়ে গেছে তখন দেখুন সুন্দর করে কাঁঠাটা বেছে চেপার ফেলে দিলাম। এরপর যে সবজিটা অ্যাড করে দিচ্ছি। আজকে কিন্তু ঝোলঝোল তরকারি রান্না করব না, চুলার আঁচ কমিয়ে একদম মাখা মাখা একটা শুটকির তরকারি রান্না করব। এভাবে সবজি দিয়ে শুটকিটা রান্না করলে সবজি দিয়ে পেট ভরে যায় আর শুটকিরও সুন্দর একটা স্মেল আছে, খেতে কিন্তু দারুণ হয়। আর এরকম রান্নাগুলো গরম ভাতের সাথে মাখিয়ে খেলে মুখে দিলে মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার খাবার হচ্ছে এই খাবারগুলো, কারণ শুটকির এত সুন্দর একটা অ্যারোমা থাকে এই সবজির মধ্যে, খেতে কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। সবজিটা ভালো করে এই মশলার সাথে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, যাতে করে মশলাটা সবগুলো সবজির গায়ে একদম ভালো করে লেগে যায়। আর লবণটা দিয়ে এখন যখন চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব তখন এটা আস্তে আস্তে রান্না হবে। আর বাড়তি কোনো পানি কিন্তু এতে অ্যাড করব না, চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে এই রান্নাটা করব। এটাও কিন্তু এই রান্নাটার একটা দারুণ আর কারণ এই পানি ছাড়া আস্তে আস্তে করে কষিয়ে যখন রান্নাটা করা হয় তখন কিন্তু এটা মাখা মাখা হয় আর গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। আরও একটা ইনগ্রেডিয়েন্টস এই সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে কিছু বিচি আলু কেটে দিয়ে দিলাম, যাতে করে তরকারিটা আরও বেশি মাখা মাখা হয়। এই তো দেখুন আমি কিন্তু একটুও পানি এতে অ্যাড করিনি। সবজি দেখে যেই পানিটা বেরিয়েছে সেই পানিতেই কিন্তু আস্তে আস্তে করে রান্নাটা হচ্ছে। চুলার আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ ফালি করে উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সড করে দিচ্ছি। তো কারা কারা এরকম করে রান্না করেন এবং এরকম রান্নাগুলো খেতে পছন্দ করেন মতামত জানাতে ভুলবেন না। আর কোন কোন এলাকায় বিশেষ করে এই খাবারগুলো খাওয়া হয়। আর তেল ছাড়া শুটকিটা খেতে কিন্তু এমনিতেও অনেক বেশি ভালো লাগে। তো যারা বিশেষ করে নতুন রাঁধুনি তাদের কাছে কিন্তু এই রান্নাটা অনেক বেশি স্পেশাল হবে। শিখে রাখলে রান্না যে কোনো সময় কাজে লাগে। এই তো দেখুন রান্নাটা কিন্তু আস্তে আস্তে করে হয়ে গেছে। আশা করছি আপনাদের কিন্তু দেখি অনেক বেশি ভালো লেগেছে। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে